জাহান্নামের আগুন হবে গাঢ় কালো ভয়ঙ্কর, যার আগুনে পড়লে একেবারে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মহান আল্লাহ বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নাম এমন সুম্মা লা ইয়ামুতু, যা বাঁচেও রাখবে না, মেরেও ফেলবে না, ওয়ালা ইয়াহইয়া, জীবিতও রাখবে না, মেরেও ফেলবে না, জীবিতও রাখবে না। ওর ভয়ঙ্কর অবস্থা হবে। জাহান্নামে মানুষ মরবে না, মানুষ মনে করবে হাই আফসোস, আজ যদি আমি মাটি হয়ে যেতাম, আজ যদি আমি মরে যেতাম, আজ যদি আমি নিঃশেষ হয়ে যেতাম কতই না ভালো হতো। কিন্তু মানুষ জীবনে একবারই মারা যাবে, দ্বিতীয়বার আর মারা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে সারা বিশ্বের যত মুমিন, যত ঈমানদার, সকল মুমিন ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবারকে বাঁচাও, তোমার আহলকে বাঁচাও, তোমার বংশকে বাঁচাও। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকে বাঁচাও। হে ঈমানদারগণ, তুমি তোমার জাহান্নাম থেকে বাঁচো, নিজে তোমার আহলকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা গিলাযুন শিদাদ, কারণ সেখানে রয়েছে নির্মম নিষ্ঠুর স্বভাবের ফেরেশতা, যারা মানুষের সাথে ভালো আচরণ করবে না, যাদের থেকে কোনো মায়া থাকবে না, সেই রকম নিষ্ঠুর নির্দয়ের ফেরেশতা রয়েছে, যারা মানুষের ওপরে সামান্যতম কোনো দয়া করবে না। সুতরাং তোমরা তোমার নিজে বাঁচো জাহান্নাম থেকে, তোমার আহলকে বাঁচাও। জাহান্নাম কি ভয়ঙ্কর জায়গা আমরা জানি না। জাহান্নামের আগুন যে কত ভয়ঙ্কর আমরা একাধিক দিন শুনেছি বিভিন্ন আলেম উলামার মুখে। এই পৃথিবীর আগুনের যে তাপ, তার থেকে 70 গুণ তেজস্বী বেশি তাপ হবে জাহান্নামের আগুনের। এই দুনিয়ার আগুন যদি কোথাও লাগে, আমরা দেখেছি যদি কোথাও আগুন লাগে তার ধারে পাশে যাওয়া যায় না, অনেক দূরে আগুন জ্বলছে, অনেক দূর থেকে আগুনের ছটাতে যেতে পারে না। ফায়ার সার্ভিসের লোকেরা যারা পানি মারে, যারা ফায়ার সার্ভিস থাকে, তারা আগুন নেভানোর জন্য কত দূর থেকে মারে পানি, অনেক দূরে যায়, তারপরেও তারা কাছে যেতে পারে না। এত তাপ, তাদেরকে সরকারিভাবে পোশাক দেওয়া আছে আগুন থেকে, যাতে তারা ভালো সুরক্ষিত থাকে। সম্মানিত উপস্থিতি, যদি এই দুনিয়ার আগুনের তাপ এত ভয়ঙ্কর হতে পারে, 70 গুণ বেশি যদি তাপ হয়, তাহলে জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর হতে পারে। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম যে কত ভয়ঙ্কর জায়গা, সহিহ মুসলিমের হাদিস 7346 নম্বর হাদিস, যেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের গভীরতা সম্পর্কে বর্ণনা করেছেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, হঠাৎ তিনি একটা বিকট শব্দ শুনতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি বলতে পারো এটা কিসের আওয়াজ? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো জাহান্নামে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজ থেকে 70 বছর পূর্বে এই পাথরটি আজকে জাহান্নামের তলদেশে পৌঁছল। সুবহানাল্লাহ। একটা ঢেল যদি নিক্ষেপ করা হয়, 1 মিনিট যদি চলে, তাহলে এই ঢেলটা কত দূর যেতে পারে। একটা পাথর যদি ওপর থেকে ছাড়া হয়, একটা পাথর 1 মিনিটে কত নিচে নামতে পারে। 1 ঘন্টাতে একটা পাথর কত নিচে নামতে পারে বলতে পারবেন? 1 সপ্তাহে একটা পাথর কত নিচে নামবে বলতে পারবেন? 1 মাস ধরে যদি একটা পাথর নিক্ষেপ করা যায়, যেতে থাকে, কত দূর যাবে আপনি বলতে পারবেন? কোন বিজ্ঞানিকের ক্ষমতা আছে? 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়। এখানে অনেকেই আছেন যাদের 70 বছর বয়স হয়নি, 2-1 জন পাওয়া যেতে পারে। 70 বছর ধরে যদি একটা পাথর যেতে থাকে, তাহলে একটা পাথর কত দূর যেতে পারে আপনি বলতে পারবেন? অসম্ভব বলা। এটা একটা পরিভাষা বলা যেতে পারে। একটা পাথর কত দূর যেতে পারে 70 বছর চললে।
70 বছর আগে পাথর নিক্ষেপ করা হয়েছে জাহান্নামে, 70 বছর পরে জাহান্নামের তলদেশে পড়ছে। জাহান্নামের গভীরতা কত আপনি এখন বলেন? জাহান্নামকে টেনে হিচড়ে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। জাহান্নামে 70,000 রশি রয়েছে, 70,000 শিকল রয়েছে। এক একটা রশিতে 70,000 করে ফেরেশতা রয়েছে। সুবহানাল্লাহ। ভাবা যায় 70,000 রশি আছে, আর এক একটা রশিতে 70,000 করে ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। একটা ফেরেশতার ক্ষমতা কত আপনি জানেন? ফেরেশতাদের প্রায় 600 ডানা আছে, পাখা আছে। তো একটা পাখা দিয়ে এই দুনিয়াকে যদি বাড়ি মারে, দুনিয়া গিয়ে যে কোথায় পড়বে কেউ বলতে পারবে না। 600 পাখা আছে একটা ফেরেশতা। তো 600 পাখার একটা পাখা দিয়ে বাড়ি মারলে কোথায় পৃথিবী গিয়ে পড়বে তা ঠিক নাই। এইরকম শক্তিশালী ফেরেশতা আছে। এক একটা রশিতে কয়টা বলেন তো? কয়টা? 70,000। আর জাহান্নামে রশি আছে কয়টা? 70,000। এক একটা রশিতে আছে 70,000 করে ফেরেশতা। আপনি বলতে পারেন জাহান্নাম কি? অসম্ভব, বলতে পারবেন না। মহান আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জাহান্নামের সর্বনিম্ন যে শাস্তি হবে, সহিহ বুখারীর 6562 নম্বর হাদিস, সর্বনিম্ন শাস্তি হবে একজন ব্যক্তিকে জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে। জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে, এটা হলো সর্বনিম্ন শাস্তি। জাহান্নামের জুতা পরানোতে এর প্রতিফল হিসেবে দেখা যাবে তার মগজ টকবক টকবক করে ফুটতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ হিসেবে বলেন, কড়াই ভর্তি তেল যেমন আগুন জ্বালালে টকবক টকবক করে ফুটতে থাকে, ঠিক তেমনি জাহান্নামের এই জুতা পুড়িয়ে দেওয়ার জন্য ওই ব্যক্তির মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে এবং গলে গলে পড়তে থাকবে। আস্তাগফিরুল্লাহ। জাহান্নামের শাস্তি যে কত ভয়ঙ্কর, মানুষ কখনো জাহান্নাম নিয়ে ভাবে না। যদি জাহান্নাম নিয়ে ভাবতো, মানুষ কখনোই পাপ কাজ করত না, মানুষ কখনোই কোরআন ও সহিহ হাদিসের বাইরে যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিচ্ছেন, ছেড়ে দেবেন না। সূরা আনআম 12 নম্বর আয়াত, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি বলুন আসমান ও জমিনের মালিক কে? কুল লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন, হে নবী আপনি বলুন এর মালিক হলেন আল্লাহ। কুল লিল্লাহ কাতাবা আলা নাফসিহি রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে রহম করা, দয়া করা, অনুগ্রহ করাকে নিজের জন্য লিখে নিয়েছেন, ফরজ করে নিয়েছেন। আজকে মানুষ এত পাপ করে, কোরআন হাদিস অনুযায়ী চলে না, নিজের মন মতো চলে, নিজের মন মতো পরিবার পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, এত কোরআন ও সহিহ হাদিস বিরোধী কার্যকলাপ করছে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিকভাবে শাস্তি দিচ্ছেন না, এই জন্য যে কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার জন্য রহম করা, দয়া করাকে নিজের জন্য লিখে নিয়েছেন। নইলে এক ঢোক পানি পান করতে দিতেন না, যেটা আমরা সুনান ইবনে মাজার 4110 নম্বর হাদিস থেকে বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন, একটা মশার ডানার যে মূল্য, এই পৃথিবীর মূল্য আল্লাহর নিকটে ততটুকু নেই। কোন হাদিসে মাছির কথা এসেছে, মাছি বা মশার ডানার যে মূল্য, এই পৃথিবীর মূল্য আল্লাহর নিকটে ততটুকুও নয়। যদি একটা মশার ডানার সমপরিমাণ এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে হতো,
তাহলে একজন কাফের বেঈমানকেও এক ঢোক পানীয় পান করতে দিতেন না। এখনো সময় আছে, ফিরে আসুন। যারা কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী চলবে না, তাদের জন্য ভয়ঙ্কর জাহান্নাম অপেক্ষা করছে। এই জাহান্নামের 7টি স্তর রয়েছে, জাহান্নামের 7টি স্তর রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলেন, সূরা নাবার 21 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে, লিত্তাগিনা মাআবা, এটা হলো সীমালঙ্ঘনকারীদের আবাসস্থল। যারা অবাধ্য, যারা কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী চলে না, যারা মনমতো চলে, এই সকল সীমালঙ্ঘনকারীদের আবাসস্থল হলো এই জাহান্নাম। জাহান্নাম ওত পেতে আছে, লিত্তাগিনা মাআবা, এটা হলো সীমালঙ্ঘনকারীদের আবাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। মহান আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা, সেই জাহান্নামে কোনো পানীয় এবং সুশীতল অবস্থা তারা ভোগ করবে না, আস্বাদন করবে না। তারা সেই জাহান্নামে কোনো শীতলতা ও পানীয় পান করতে পারবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, শুধুমাত্র ফুটন্ত টকবগে পানি আর পুঁজ ছাড়া দ্বিতীয় কোনো কিছুই জুটবে না। মানুষ তো আর বুঝে না জাহান্নাম কি। জাহান্নাম যদি মানুষ বুঝতো, জাহান্নামের শাস্তি যদি মানুষ বুঝতো, মানুষ কখনোই নিজের মন মতো চলার ইচ্ছা পোষণ করতো না। যারা এই আলোচনা শুনছেন, সকল দিনই ভাই বোনদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। যারা কোরআন হাদিস অনুযায়ী চলবে না, আমি হই আর আপনি হই, যেই হই না কেন, আমাদের বাঁচার কোনো পথ নেই। এই জাহান্নাম যারা নিজের মন মতো চলবে, এই সকল সীমালঙ্ঘনকারীদের জন্য মহান আল্লাহ বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। সেখানে তারা কোনো সুশীতল ও কোনো সুশীতল বা পানীয় পান করতে পারবে না। এই শুধুমাত্র ফুটন্ত গরম পানি আর রক্ত পুঁজ ছাড়া। মহান আল্লাহ বলেন, জাযাআউ বিফাকা, এটাই হলো তাদের উপযুক্ত প্রতিদান। দুনিয়াতে যেমন মনমতো চলেছে, অতএব তাদের জন্য এই জাহান্নামের রক্ত আর ফুটন্ত গরম পানি হলো তাদের খাদ্য। এই জাহান্নামের পানি পান করার সাথে সাথে তাদের এত তৃষ্ণা পাবে, জাহান্নামের পানি পান করার সাথে সাথে মুখ দিয়ে খাবে, তাদের লাড়ি ভড়ি সব গলে তাদের পেছনের দরজা দিয়ে সব বের হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। কি করে আপনাকে জাহান্নামের শাস্তি বোঝায়? জাহান্নামীদের চামড়া হবে, এই শরীরের চামড়া হবে 42 হাত মোটা, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, বসার জায়গা হবে মক্কা থেকে মদিনার দূরত্ব। এই দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়ের দূরত্ব প্রায় 6.5 কিলোমিটার। 6.5 কিলোমিটার দাঁত হবে। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 424 কিলোমিটার। বসার জায়গা হতে পারে 424 কিলোমিটার। এই লোকটার দেহ কেমন হবে, কত ভয়ঙ্কর হবে, যাতে করে ওই ব্যক্তি শাস্তি পায়, এই জন্য তার এই সুঠাম দেহ করা হবে। আপনি এইরকম মানুষ থাকবেন না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আরো বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয়ই তোমরা এই হিসাবের কোনো আশা পোষণ করতে না। তোমাদেরকে যে মরতে হবে, বিচার যে একদিন হবে, কিয়ামতের মাঠে তোমাদেরকে যে একত্রিত করা হবে, তোমরা এটা বিশ্বাস করতে না। তোমরা বিশ্বাস করতে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। বাকি মানেই ফাঁকি, অসম্ভব। এই মানব জাতিকে
এমনিতেই পৃথিবীতে পাঠানো হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে বলেন, আফাহসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। সেই কিয়ামতের মাঠে মহান আল্লাহ এই মানব জাতিকে লক্ষ্য করে বলবেন, আফাহসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এই তোমরা কি মনে করেছিলে? হ্যাঁ, তোমরা কি ধারণা করেছিলে? তোমাদেরকে কি আমি অযথা পাঠিয়েছিলাম? তোমাদেরকে কি আমি অযথা সৃষ্টি করেছিলাম? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই তোমরা কি মনে করেছিলে? হ্যাঁ, কি মনে করেছিলে? তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? কি ভেবেছিলে তোমরা? তোমরা কি ভেবেছিলে? তোমরা কোনো হিসাব নিকাশের আশা করতে না, বরং ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। তোমরা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছো, পরিপূর্ণ মিথ্যা মনে করেছো। আজকের মাঠে এইভাবে আমরা কোরআনের অনুবাদ করছি, অথচ এক শ্রেণীর মানুষ দেখা যাবে আগামীকাল ফজরের সময় সালাত আদায় করবে না। এই আলোচনা শোনার পরেও সে নিজের মন মতো চলতেই থাকবে। এদের ব্যাপারে আল্লাহ বলছেন, তোমরা এটাকে মিথ্যা মনে করেছিলে, পরিপূর্ণ মিথ্যা মনে করেছিলে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আর এগুলো সব কিছু আমি কিতাবে সংরক্ষণ করে রেখেছি। তোমরা পালাবে কোথায়? তোমরা যাবে কোথায়? আপনি যা করছেন সব কিছু আপনার সম্মানিত লেখকগণ লিখতেছেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ সব লিখতেছে। বাঁচার কোনো পথ নেই। যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, সব কিছু নোট হচ্ছে, অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, সব কিয়ামতের মাঠে পেশ করা হবে। মহান আল্লাহ বলেন, তারপরে এই জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, ফাযুকু, তোমরা শাস্তি আস্বাদন করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আজকে তোমাদের এই শাস্তি জাহান্নামের বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমার কোনো সুযোগ নেই। তোমরা যেমন পৃথিবীতে নিজের মন মতো চলেছিলে, যেমন তোমরা পৃথিবীতে নিজের ইচ্ছা মতো জীবনযাপন করেছিলে, সুতরাং এই জাহান্নামের শাস্তি তোমরা আজকে আস্বাদন করো, দেখো কেমন লাগে মজা। তোমাদের এই শাস্তি আজকে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, সূরা ইয়াসিনের 63 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে লক্ষ্য করে বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই সেই জাহান্নাম, এই যে হাযিহি জাহান্নাম, এই সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। মহান আল্লাহ এটা বলছেন, আমি যে তোমাদেরকে দুনিয়াতে বলেছিলাম, আমি যে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করেছিলাম, কিন্তু তোমরা মানোনি। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি আমি তোমাদেরকে কি বলেন তো কি দিয়েছিলাম। আজ কোথায় যাবে তুমি? ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। তোমরা যারা অস্বীকার করেছিলে তারা আজকে জাহান্নামে প্রবেশ করো। যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছিলে, যারা দুনিয়াতে ইচ্ছা মতো চলেছিলে, যারা দুনিয়াতে ক্ষমতার দাপট দেখিয়েছিলে, টাকার গরম দেখিয়েছিলে, আজকে ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। তোমরা যারা অস্বীকারী, আজকে এই জাহান্নামে তোমরা প্রবেশ করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আজকে আমি তোমাদের মুখকে আমি মোহর মেরে দিব, শিপি দিয়ে দিব, তোমাদের মুখ আমি সেলাই করে দিব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। আজকে তাদের হাত কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম। তাদের পা সাক্ষ্য দেবে। আজ তোমরা যা করেছো তোমাদের হাত সব বলে দেবে। এই সামনে ঠান্ডা আসতেছে, এই হাতকে আমরা কত মালিশ করি, কত তেল দিই, কত মালিশ করি, হাত মোজা পরি, কত কি করি। আমরা হাতের কত যত্ন নিই, এই শরীরের চামড়ার কত যত্ন নিই। কিয়ামতের মাঠে এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি কার জন্য কি করছেন, কার জন্য অন্যায় করছেন,
কার জন্য আপনি অবৈধভাবে জীবিকা অর্জন করছেন, এই হাত আপনার বিপক্ষে কথা বলবে, পা সাক্ষী দিয়ে বলবে ঠিক বলেছ, হাত বলবে এটা, পা বলবে তুমি ঠিক বলেছ, শরীরের চামড়া কিয়ামতের মাঠে কথা বলবে, মাটি কথা বলবে, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কারণ সেই দিন আপনার রব আল্লাহ মাটিকে কথা বলার জন্য আদেশ করবেন। মাটি সেদিন কথা বলবে, শরীরের চামড়া কথা বলবে, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে তুমি ঠিক বলেছ। সম্মানিত উপস্থিতি, বাঁচার কোনো পথ ঘাট নেই। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সূরা যুমারের ৭১ নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা জাহান্নামী হবে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে, তাড়িয়ে তাড়িয়ে দলবদ্ধভাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাই যারা রাখাল, যারা গরু চড়ায়, গরু বা ছাগল বা হাঁস, ওরা তাড়িয়ে তাড়িয়ে মাঠের দিকে নিয়ে যায়, ঠিক না ভুল? ঠিক সেই দিন এই জাহান্নামীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে, তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের ভয়ঙ্কর তেজস্বী আওয়াজ অনেক দূর থেকে শুনতে পাওয়া যাবে। মহান আল্লাহ বলেন সূরা মুলকের ৮ নম্বর আয়াতে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, সেই দিন জাহান্নাম রাগে ক্ষোভে ফেটে পড়বে। জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে। জাহান্নাম রাগে ক্ষোভে ফেটে পড়বে। এই জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। আর একটা বর্ণনা এসেছে জিন আর মানুষ। এই জাহান্নামের লাকড়ি হবে জিন, মানুষ, পাথর। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নামে মানুষ যেতে চাইবে না। যখন জাহান্নামের তেজস্বী ভয়ঙ্কর আওয়াজ অনেক দূর থেকে শুনতে পাবে, আর তারা যেতে চাইবে না। দেখবেন আমরা যখন ছাগল নিয়ে যাই, ছাগল যেতে যেতে রাস্তার মাঝখানে কিছু জায়গায় পানি আছে, তখন আপনি ছাগলের রশি ধরে টানেন, ছাগল কি এমনিতেই নেমে যায়? ছাগল দুই পা দিয়ে চেপে ধরে, যাবে না তাই। তখন আপনি কি করেন? ছাগলের রশি ধরে জোরে করে মারেন টান। যখন ওই ছাগল, ওই বকরি যখন আপনার শক্তির সাথে আর না পারে, তখন ওই পানিতে লাফ মারতে কি হয়? বাধ্য হয়। ঠিক তেমনি এই জাহান্নামীদেরকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের কাছাকাছি যাবে, জাহান্নামের ভয়ঙ্কর তেজস্বী আওয়াজ অনেক দূর থেকে শুনতে পাবে, সে আর যেতে চাইবে না। মহান আল্লাহ বলেন সূরা হাক্কা 30 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহ, এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো, শিকলাবদ্ধ করো, সুম্মাল জাহিম সল্লু, অতঃপর এদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামে ছুঁড়ে মারো। আস্তাগফিরুল্লাহ। যাবে কোথায়? পালাবে কোথায়? ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। মহান আল্লাহ বলেন সূরা কিয়ামত 10 নম্বর আয়াত, সেদিন মানুষ বলবে ইয়াওমাইদিন আইনাল মাফার, হাই পালাবো কোথায়? হাই আমাদের পালানোর আশ্রয়স্থল কোথায়? কাল্লা লা ওয়াজার, কাল্লা কখনোই নয়, লা ওয়াজার তোমাদের পালানোর কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, তোমাদের রবের নিকটেই ঠাঁই হবে, পালানোর কোনো জায়গা নেই। কোথায় যাবেন আপনি? পালানোর কোনো জায়গা নেই। মহান আল্লাহ সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহ আমাকে কিভাবে অস্বীকার করো? অকুনতুম আমওয়াতান, তোমরা সকলেই ছিলে মৃত, ফাআহইয়াকুম,
অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে আবার মৃত্যু ঘটানো হবে, সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে তোমাদের রবের নিকটেই ফিরে যেতে হবে। পালাবেন কোথায়? যাবেন কোথায়? পালানোর কোনো রাস্তা নেই, যাওয়ার কোনো রাস্তা নেই। দুনিয়াতে এসেছেন খালি হাত পা নিয়ে, এই খালি হাত পা নিয়েই আপনাকে ফিরে যেতে হবে। পালানোর কোনো জায়গা নেই। রবের কাছ থেকে এসেছেন দুনিয়ায়, রবের কাছেই ফিরে যেতে হবে। দুনিয়াতে যখন আসেন তখন কিছু নিয়ে আসেননি, খালি হাত পা নিয়ে এসেছেন। পৃথিবী থেকে যখন বিদায় নেবেন খালি হাত পা নিয়েই বিদায় নেবেন। শুধুমাত্র আপনাকে আবৃত করার জন্য একটা কাফন দেওয়া হবে। যেহেতু আদায়টা তো উপস্থিত, আপনার বক্তব্য করেন, উপস্থিতির মধ্যে ছেলেরা যাবে একটু জাফরে চাইতে। সম্মানিত উপস্থিতি, এত আলোচনা শোনার পরেও, এত আলোচনা শোনার পরেও যারা কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী চলে না, এদের ব্যাপারে, এই সকল মানুষের ব্যাপারে মহান আল্লাহ বলেন সূরা আরাফ 179 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অবশ্যই আমি ওই সকল জিন ও মানুষ দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। লাহুম কুলুব, যাদের অন্তর রয়েছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর রয়েছে তারপরেও যারা বুঝে না। মহান আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওয়ালাহুম আয়ুন, যাদের চক্ষু রয়েছে, লা ইউবসিরুনা বিহা, তারপরেও যারা চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযান, যাদের কান রয়েছে, লা ইয়াসমাউনা বিহা, তারপরেও যারা কান দিয়ে শুনে না। উলাইকা হুম কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। মহান আল্লাহ জাহান্নামের আলোচনা অনেক করেছেন, আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনার সামনে আয়াত হাদিস অনুবাদ করলাম। অনেক সময়ের ব্যাপার, লম্বা আলোচনা করলাম না। জাহান্নাম থেকে পরিত্রাণের উপায় আপনার সামনে পেশ করতে যাচ্ছি। তার আগেই এই আয়াতটি আমি শেষে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অবশ্যই ওই জিন আর ওই সকল জিন এবং মানুষ দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব, যারা অন্তর আছে তারপরেও তারা বুঝে না, যাদের চোখ আছে তারপরেও দেখে না, যাদের কান রয়েছে তারপরেও শুনে না। এরা হলো উলাইকা হুম কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু বলতে যাদের 4টে পা আছে আমরা তাদেরকে বুঝি, কুকুর শৃগাল বলা যায়, এমনকি শুকরও বললে ভুল হবে না, তাই কি না? শুয়োরের তো 4টে পা আছে। আল্লাহ বলতে বলতে বলতেন বালহুম আদাল, এর থেকেও নিকৃষ্ট। বুঝে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, বুঝে রমজান মাসের সিয়াম পালন করতে হবে, বুঝে যাকাত দিতে হবে, ওশর দিতে হবে, বুঝে হজ করতে হবে, বুঝেও বুঝে না, শুনেও শুনে না, দেখেও দেখে না। এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, গরু ছাগলের মতো, কুকুর শৃগালের মতো, শুকুরের মতো, বালহুম আদাল, অতবার বরং এই শুয়োরের থেকেও খারাপ। এই মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, সৃষ্টির দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ, আমলের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, কারণ ফেরেশতার কোনো ভুল হয় না। আর সৃষ্টির দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ, কারণ আল্লাহ মানুষকে নিজে হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষকে নিজে শিক্ষা দিয়েছেন, আল্লাহ সব ফেরেশতাকে দিয়ে আদমকে সিজদা করিয়ে নিয়েছেন। মানুষ হলো সৃষ্টির সেরা। আবার এই মানুষই হলো পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে
সব মাখলুকাতের মধ্যে সব থেকে নিকৃষ্ট, সব থেকে জঘন্য, সব থেকে খারাপ, এমনকি শুয়োরের থেকেও খারাপ। যখন মানুষ কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী চলেছে, তখন মানুষ একেবারে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। যখন মানুষ নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে, প্রবৃত্তি মানে নিজের মন মতো চলেছে, নিজের খায়েশ অনুযায়ী চলেছে, নিজের ইচ্ছা মতো চলেছে, তখন এই মানুষ শুয়োরের থেকেও খারাপ। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন এই জাহান্নাম থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? জাহান্নাম থেকে পরিত্রাণের অনেকগুলো উপায় রয়েছে। একজন লোক উঠবেন না, আলোচনা এখনো অনেক হবে ইনশাআল্লাহ। জাহান্নাম যে শুনলেন এত ভয়ঙ্কর জায়গা, এই জাহান্নাম থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাইবেন? এক নম্বর উপায়, শিরক ও বিদআত থেকে বেঁচে থাকা। শিরক ও বিদআত থেকে বিরত থাকা। শিরক থেকে নিজেকে রক্ষা করবেন। আপনার পাপ আর পাপ আকাশ পরিমাণ উঁচু হয়ে গেছে, পৃথিবী পরিমাণ পাপ, শুধু পাপ আর পাপ। এই পাপের মধ্যে শিরকের পাপ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত পাপ রয়েছে সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।